এবার পুরুলিয়ার ঝালদা পুরসভাকে শোকজ রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের পুরুলিয়া ঝালদা পুরসভাকে শোকজ করলো পুর ও নগর উন্নয়ন দফতর। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই ঝালদা পুরসভার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, অবশ্যই অভিযোগ বলতে একেবারেই পৌর পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে। এর মধ্যে রাস্তা নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, পানীয় জল দিতে ব্যর্থ হয়েছে পৌরসভা, এবং এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে পৌরসভার বিরুদ্ধে। এবং সেই কারণেই গতকাল একটি চিঠি এসে পৌঁছায়, শোকজের চিঠি, এবং 7 দিনের মধ্যে তার উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই উত্তর যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে পুরুলিয়া যেমন কয়েকদিন আগে পুরুলিয়ার ঠিক একইভাবে শোকজ করা হয়েছিল এবং পৌর বোর্ড ভেঙে একেবারে প্রশাসক বসানো হয়েছে। ঝালদার ক্ষেত্রেও আমরা সেই ইঙ্গিত পাচ্ছি এবং একই অভিযোগ, ঝালদা পৌরবাসী তারা পৌর পরিষেবা পাচ্ছে না, সেই অভিযোগ বারে বারে আসছিল। এবং এরপরেই শোকজ করা হয় রাজ্য পৌর নিগম দপ্তর থেকে। এবং এই পৌরসভা, ঝালদা পৌরসভা সেই উত্তর দেবে। সেই উত্তর সন্তোষজনক না হলে সেক্ষেত্রে কি হবে সে এখনই বলা সম্ভব না। 7 দিনের মধ্যে জবাব তোলো, তারপরে কি হয় অবশ্যই নজর থাকবে আমাদের। তো ওই ব্যাপারে আমরা দেখছি যে তার যথাযথ ব্যবস্থা নিয়ে হবে এবং যথাযথ সময় মতো উত্তর দিয়ে দেওয়া হবে। বিভিন্ন আছে, এখনো সেসব খতিয়ে দেখা হয়নি, তবে কয়েকটা ওই ঝালদা পৌরসভার যে পৌরগতভাবে যে পরিষেবা আছে সেই ব্যাপারে কিছু খামতি তাদেরকে কোনো পিটিশনের মাধ্যমে জানানো হয়েছে। এর আগে আমরা দেখেছি কাঁথি গয়েশপুর পুরসভাকে শোকজ করা হয়, এবার খড়গপুর পুরসভাকেও শোকজ করেছে। খড়গপুর পুরসভাকে শোকজ, ফিরাদের দফতরের নিকাশি আলো সহ বিভিন্ন প্রকল্পের কাজে গাফিলতি। কেন পুরো বোর্ড ভাঙা হবে না জানতে চেয়ে নোটিশ। 7 দিনে জবাব তলব পুর ও নগর উন্নয়ন দফতরের। অভিযোগ খারিজ দলেরই একাংশকে দোষারোপ পুর প্রধানের। এটা দিয়েছি যাতে এলাকা পরিষ্কার রাখতে হবে, আর জলের সমস্যাটা, লাইট 3টে যেটা আমাদের মিউনিসিপ্যালিটির দরকার হয়, সে 3টে কিভাবে হচ্ছে না হচ্ছে ওটা 7 দিনের মধ্যে ওটা উত্তর দিতে বলেছে। বোর্ড মিটিং ডেকে একটা উত্তর দিতে। বোর্ড মিটিংটা ডাকছি মঙ্গলবার দিন একটা লিখবো। ওরা কি বলছে না বলছে সবার মতামত নিয়ে তো লিখতে হবে না। সঠিক নোটিশ এসছে, এটা কোনো ভুল কিছু নয়। আমাদের সঙ্গে সেরকম আলোচনা হয়, আমাদেরকে বিরোধীকে আমাদেরকে কোনো তোয়াজ্জাও করে না, সেরকম পৌরসভা কাজও হয় না। মানুষ কি চায়? মানুষ পরিষেবা চায়। মানুষ ট্যাক্স দিচ্ছে পরিষেবা দেওয়ার জন্য। লাইট আলো চায়, রাস্তাঘাট একটু ভালো হয়, জলের একটা সুবিধা হয়, এটাই তো মানুষ চাইছে। এটাই পৌরসভা হলে আমরা পৌরসভার সাথে থাকবো। অন্যদিকে বসিরহাটে পুর বোর্ড বরখাস্ত। বসিরহাটে পুরসভার বোর্ড ভাঙা হলো, পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের নির্দেশে ভাঙা হলো। বসিরহাট পুরসভার দায়িত্বে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বোর্ড ভঙ্গের নোটিশ সব কাউন্সিলরের বাড়িতে। কাউন্সিলরদের কাজিয়ায় থমকে উন্নয়নের কাজ। সরকারি তদন্তের পর পুর বোর্ড ভাঙার নোটিশ। দেখুন, একটা আরবান ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট এসছে আমাদের কাছে। এই ডিপার্টমেন্টগতভাবে একটা চিঠি এসছে এবং এসডিও ম্যাডামকে চার্জ নিতে বলেছে। যথারীতি এসডিও ম্যাডাম চার্জ নিয়েছে বসিরহাট পৌরসভার। তার মানে এসডিও ম্যাডাম এখন পৌরসভা চালাবে? আপাতত এসডিও ম্যাডাম চালাবে, যতক্ষণ না আবার কোনো দপ্তরের রিপোর্ট না আসছে ততক্ষণ এসডিও ম্যাডাম এই বোর্ডটা চালাবে। মানে বোর্ড ভেঙে দিল, বোর্ডটা ভেঙে দিল। তৃণমূল পরিচালিত বসিরহাট পৌরসভায় সীমাহীন দুর্নীতি, অপদার্থতা এবং বসিরহাটের যে সাধারণ মানুষের যে চাহিদা, যে পরিষেবাগুলো তারা পেতে চেয়েছে সেগুলো প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে যে চারিদিক দিয়ে অভিযোগ গেছে, আর সেই অভিযোগের ভিত্তিতে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।